ন্যাশনাল সরকারি প্রাইমারি স্কুলের মাঠ দখল করে নির্মিত হচ্ছে বহুতল ভবন। অভিযোগ রয়েছে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় চলছে এই দখল। খেলার মাঠে কোনো স্থাপনা নির্মাণ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকলেও তা মানছে না কেউ। এলাকায় শিশুদের একমাত্র খেলার মাঠটি রক্ষার দাবিতে আন্দোলনে নেমেছে এলাকাবাসী। রিপোর্ট করছেন মোহাম্মদ নূর নবী। এটা কোনো রাজনৈতিক দলের মিছিলের কর্মসূচি নয়, স্কুল মাঠ দখল ঠেকাতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন। বহুতল ভবন বানাতে এভাবেই সারি সারি বাঁশ পুঁতে স্কুলের মাঠকে ছোট করা হচ্ছে। ভেঙে ফেলা হবে শহীদ মিনার, কেটে ফেলা হবে গাছ। এলাকার মধ্যে কোনো মাঠ নাই, তাই আমরা এখানে প্রতিদিন খেলা করতে আসি। এই মাঠ আমরা চাই, আমরা ছোট থেকে এই জায়গায় খেলি। পিটিআই বিল্ডিং ভবন করার জন্য তারা দখল করতে যাচ্ছে। ওরা মোহাম্মদপুর ফিজিক্যাল কলেজ থেকেও বিতাড়িত হয়েছিল, ওইখানে গেছিল, ওইখানে আন্দোলনের মুখে ওরা করতে পারে নাই। পরবর্তীতে ওরা আগারগাঁতে আসছিল করার জন্য, কিন্তু আগারগাঁতে ওদেরকে দেওয়া হয় নাই। তারপরে ওরা এখানে প্লেস দিচ্ছে। এর আগে আরো 3 থেকে 4 বার দখল করার চেষ্টা করা হয়েছে। প্রতিবারই স্থানীয় লোকজন এসে আমরা এটা প্রতিবাদ করেছি এবং প্রতিহত করার চেষ্টা করেছি। এই এলাকায় পুরো সব জায়গায় ঘরে কানাচে নেশাদ্রব্য পাওয়া যায়। এলাকার ছেলেপেলে সব খেলাধুলা না থাকলে তাহলে নেশায় পরিণত হয়ে যাবে। প্রভাবশালী ঠিকাদার ও স্থানীয় সাংসদের মদদে এ মাঠ দখল করা হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। আমাদের এলাকার কিছু কন্ট্রাক্টর আছে, ভূমিখোর, ওরা এটার সাথে জড়িত। নাম বললে তো দেখা গেছে তারা এমন শক্তিশালী যে গায়ে বেগুড়ে ফেলাইব। ইসমাইল ক্যাপ্টেন তার ফাদার এখানকার কন্ট্রাক্টর। আমরা বলছি এই মাঠ আমরা দেব না, আমাদের বুকে যদি গুলিও করেন আমরা এই মাঠ ছাড়তে আমরা রাজি না। এমপির ছদ্মছায়ায় এর কিছু ভূমিদস্যু আর কি নিয়ে যাচ্ছে। আসলাম শাহ জড়িত না থাকলে সে কেমনে এখানে বারবার আসে। আমার কথা হলো যে এখানে যে প্রাইম মিনিস্টারের থেকে যদি কোনো এমপি বড় হয়ে থাকে তাহলে আমার আর কোনো কিছু বলার নাই। ভবন নির্মাণের নীতিমালায় খেলার মাঠ ও বন ধ্বংস করার উপর নিষেধাজ্ঞা থাকলেও কোনো মহলের ভুল সিদ্ধান্ত ও ব্যক্তিগত স্বার্থ হাসিলে এই কাজ করা হচ্ছে বলে মনে করেন পরিবেশবাদীরা। শিক্ষা অধিদপ্তরের নীতিমালাতেও কিন্তু আছে, কোনো স্কুল করতে গেলে, কোনো ভবন করতে গেলে তাহলে প্রথমেই দেখতে হবে সেখানে খেলার মাঠ বা কোনো বন ধ্বংস হচ্ছে কিনা। এটা মানা হচ্ছে না, এখানে নিজেদের রোলটাই তারা ভায়োলেট করছে। এই কাজটা যেন অন্য কোথাও করেন, কারণ সরকারি জায়গা কিন্তু এখানে অনেক আছে। খেলার মাঠ না কমিয়ে বরং যেগুলো আছে সেগুলো রক্ষার উপর গুরুত্ব আরোপের আহ্বান রাজধানীবাসীর। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন।